আপনারা শুনছেন কালপুরুষ। স্বাগতম প্রিয় শ্রোতা, আমি অনামিকা। আজকের গল্পটি আমার কাছ থেকে শোনার জন্য আপনাদের ধন্যবাদ। আজকের গল্পটি একটি ভয়ঙ্কর ভূতের গল্প, যার নাম কালপুরুষ। এটি এমন এক দুঃসাহসিক শিকারীর গল্প যে একবার কাউকে পেলে তার জীবন আর কখনো আগের মতো থাকে না। কথিত আছে যে কেউ তাকে একবার দেখলে সে আর কখনো শান্তি পায় না। চলুন শুরু করা যায়। গ্রামের নাম কাঞ্চনপুর। এটি একেবারে অন্ধকার, জনমানবহীন, নিঃসঙ্গ একটি স্থান। চারপাশে বনভূমি আর মাঝখানে একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে কিছুদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। তবে সবচেয়ে ভয়ানক ছিল কালপুরুষ। একটি অদ্ভুত নাম, শুনতে যেমন ভয়ঙ্কর তেমনই তার উপস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। কালপুরুষের মুখ দেখলে চোখের পলকও পড়ত না। তার উপস্থিতি এমন যে মুখের মধ্যে ঢুকে যেত একটি শীতল অনুভূতি। কাউকে না কাউকে সে তার শিকার করত, এবং তার শিকার কখনো ফিরে আসত না। কিন্তু কেউ তার উপস্থিতি দেখেছিল, তবে তার চেহারা মনে রাখতে পারত না, কারণ তার মুখের বিশ্রী অবস্থা দেখলেই মন বিকৃত হয়ে যেত। গ্রামে সবার মধ্যে আলোচনা চলছিল, কেউ জানতো না যে সে কখন আসবে। তবে সে আসলে পিছু ছাড়বে না। গ্রামের সবচেয়ে পুরনো ব্যক্তি মাসি বলেছিলেন, কালপুরুষ যদি একবার স্বীকার করে তার জীবন কেবলমাত্র বিপদে পরিণত হবে। তার চোখ ছিল রক্তের মতো লাল, আর সেই চোখে ছিল ভয়, যা দেখলে বুক কেঁপে উঠত। একদিন রাতের বেলা শিবু, এক কৃষক, তার ফসল তুলে বাড়ি ফিরছিল। অন্ধকার রাত, চাঁদের আলোয় সবকিছু অদ্ভুতভাবে আচ্ছন্ন করে রেখেছিল। হালকা শীতল বাতাস তার শরীরকে ছুঁয়ে যাচ্ছিল। সে হঠাৎই সিদ্ধান্ত নিল কিছুটা দূরে গিয়ে গভীর অরণ্যে যাবে, যেখানে তাকে কেউ দেখতে পাবে না। যখন শিবু গাছের নিচে দাঁড়িয়েছিল, সে অনুভব করেছিল তাকে কেউ দেখছে। মনে হচ্ছিল তার চারপাশে কেউ চলে আসছে। সে জানত না কিভাবে। সেই এক শীতল অনুভূতি তার পিঠে লাগছিল। তার সামনে একটি সিলুয়েট দাঁড়িয়েছিল। সে খুবই ধীর গতিতে এগিয়ে আসছিল তার দিকে। শিবু পিছনে ফিরে হেঁটে চলে যেতে চেয়েছিল, কিন্তু তার পা যেন আর চলছিল না। তার চোখে তখন ভয়ের ছাপ, কারণ সিলুয়েটটা আরো কাছে চলে এসেছিল। সিলুয়েটটি ছিল কালপুরুষ, যে একেবারে অদৃশ্য হতে পারে। সে শিবুর সামনে এসে দাঁড়ালো। শিবু অনুভব করল সে চোখ দুটি, যে চোখে আগুনের মতো রক্ত ছিল, তাকে অবলীলায় গিলছে। তুমি কে? শিবু হাঁপিয়ে উঠল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার চোখ, মুখ, সমস্ত শ্বাস যেন আটকে গেল। কালপুরুষ তখন একেবারে ধীরে ধীরে শিবুর দিকে এগিয়ে এলো, আর তাকে অশুভ চেহারায় ঘিরে রাখলো। শিবু আর কোনো কথাই বলল না। আর তারপর কালপুরুষ অদৃশ্য হয়ে গেল, একেবারে নিঃশব্দে। পরদিন সকালে যখন গ্রামবাসীরা শিবুকে খুঁজে বের করলো, তারা দেখতে পেল শিবুর মুখে এক অদ্ভুত অঙ্গভঙ্গি।
সে যেন কষ্ট পাচ্ছিল, একেবারে জীবন্ত মৃতের মতো। তার চোখ দুটি ছিল ঢলে পড়া, আর চুলগুলো পেকে গেছে। শিবু তার সাথে কথা বলল না, কিছু বলল না, শুধু চোখে তাকিয়ে থাকলো। তার মুখে কেবল একটাই কথা ছিল, কালপুরুষ, সে আবার আসবে। গ্রামবাসীরা ভয় পাথরের মতো দাঁড়িয়েছিল। তারা জানত কালপুরুষের শিকার হওয়া মানে এক ধরনের অভিশাপ। তার পরবর্তী সময়টা ছিল আরো ভয়ানক। কিছুদিন পর শিবু একদিন অদৃশ্য হয়ে গেল। কেউ আর তাকে খুঁজে পায়নি। মাসি বলেছিল, কালপুরুষ যদি একবার আপনাকে ধরে নেয়, আপনি আর কখনো শান্তি পাবেন না। একদিন সে আপনার পিছনে আসবে, আপনি ঘুম থেকে উঠবেন, তার চোখ আপনাকে দেখবে, আপনি কোনোভাবে পালাতে পারবেন না। সে শিকার করার জন্য আপনার মনের সবচেয়ে বড় ভয় টেনে বের করে নিয়ে আসবে। দিন গড়িয়ে গেল, কিন্তু কালপুরুষের প্রভাব বেড়েই চলেছে। এক রাতে গ্রামের কিছু যুবক যুবতী সিদ্ধান্ত নিল তারা কালপুরুষের খোঁজে বের হবে। তারা জানত কালপুরুষের বিরুদ্ধে কিছু করার উপায় নেই, তবে কিছু জানার চেষ্টা করবে। তারা শাল গাছের নিচে গিয়ে দাঁড়ালো, যেখানে কালপুরুষকে দেখা গিয়েছিল। শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকলো তারা। তারা বুঝতে পারছিল না তারা কি দেখতে পাবে। হঠাৎ সে অদ্ভুত শীতল বাতাস তাদের মুখে এসে লাগলো। চোখে কিছুটা অন্ধকার দেখা গেল। তখন একটি সিলুয়েট সামনে চলে আসতে শুরু করলো। তাদের মধ্যে একমাত্র মনি সাহস করে বেরিয়ে গিয়ে বলল, কালপুরুষ, তুমি কি আমাদের শিকার করবে? কালপুরুষ তাকে একবার তাকিয়ে দেখলো, তারপর অদ্ভুত ভাবে গলা দিয়ে এক ভয়ঙ্কর হাসি বের হলো। তুমি কি জানো না আমি কিভাবে শিকার করি? কালপুরুষ ভয়ঙ্কর স্বরে বলল, তবে একবার আমি তোমার শিকার হব, তোমাকে আর ছাড়বো না। এবার সে একে একে যুবকদের দিকে এগিয়ে গেল। তার চোখে আগুনের মতো রক্ত ছিল। প্রতিটি যুবক যখন তার দিকে তাকালো, তখন তারা বুঝতে পারল তাদের জীবনে একটি অন্ধকার সিলুয়েট থাকবে, কখনো পালাতে পারবে না। কালপুরুষ একের পর এক তাদের সামনে এসে দাঁড়ালো। যুবকদের মধ্যে একটিও ফিরে আসেনি। তারা সবাই এক এক করে অদৃশ্য হয়ে গেল। কেউ আর তাদের দেখতে পেল না। কালপুরুষ তাদের শিকার করেছে, আর কেউ জানতো না কোথায় তাদের শেষ। শুধু গ্রামে শোনা যায় কালপুরুষ এক এক দিন এক এক শিকার করে ফিরেছিল, আর সে কখনো থামেনি, কখনো ছাড়েনি। এইভাবে চলছিল তার ভীতি। সে শাল গাছের নিচে এক নতুন গল্প তৈরি হচ্ছিল।